অন্নপূর্ণা ভান্ডার অর্থাৎ অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। বিডিও অফিসে গিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন আবেদনকারী বঞ্চিত উপভোক্তারা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার গাজল বিডিও অফিসে। যদিও শেষমেশ ক্ষুব্ধ মহিলাদের বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন গাজলের বিডিও সহ গাজলের বিধায়ক। জানা গেছে মঙ্গলবার হঠাৎ করে প্রায় 1.5 শতাধিক মহিলা গাজল বিডিও অফিসে ভিড় জমান। তারা জোর করে বিডিওর চেম্বারে ঢুকতে যান। ওই সময় পুলিশ বাধা দেয়, আর এই বাধাদানকে কেন্দ্র করে মহিলারা ক্ষোভে ফেটে পড়েন। পুলিশের সামনেই তুমুল বিক্ষোভ দেখান, যাকে কেন্দ্র করে গাজল বিডিও অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ মহিলাদের অভিযোগ, তারা অফলাইন এবং অনলাইনে অন্নপূর্ণা যোজনার সুবিধা লাভের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন, কিন্তু তারা এখনো প্রকল্পের সুবিধা পাননি। তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকেনি। অথচ এমন অনেকেই প্রকল্পের সুবিধা পেয়েছেন যাদের বাড়ির লোক চাকুরি করেন, যাদের বাড়িতে 2-4টি গাড়ি রয়েছে। অথচ তারা গরিব হয়েও কেন প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই জবাবদিহি চাইতে এসেছেন বিডিও অফিসে। অনলাইনে করলাম বলছে হয়ে যাবে, অনলাইন থেকে অফলাইনে করলাম বলছে হয়ে যাবে। যে বাড়িতে চাকরি আছে তার বাড়িতে প্রত্যেক বাড়িতে ঢুকেছে, যার 3-4টা গাড়ি আছে তার বাড়িতে ঢুকেছে। আমার বাড়িতে কিছু নাই, কেন ঢুকবে? এটাই চাই যে সরকারের কাছে ঢুকলে সবার ঢুকুক, ভালো করে না ঢুকুক, এটাই চাই সরকারের কাছে। আমরা লক্ষ্মী ভান্ডার টাকা পেতাম, আর এখন অন্নপূর্ণা ভান্ডার হওয়ার কারণে অন্নপূর্ণা ভান্ডার আমাদের ঢুকছে না। একসঙ্গে সবাই ফর্ম ফিল আপ করে 3বার করে জমা দেওয়া হয়েছে। একবার অঞ্চলে করেছি, একবার ব্লকে করেছি, একবার অনলাইনে করেছি। কবার করে আমরা অনলাইনে এসে ফর্ম ফিল আপ করবো? আমরা এই তোমার অনলাইন অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার কারণে আমরা এখানে আবার অনেকের অভিযোগ, তারা প্রথম মাসে প্রকল্পের টাকা পেয়েছেন, কিন্তু এই মাসে প্রকল্পের টাকা ঢোকেনি। কেন ঢোকেনি তার কারণ জানতে এসেছেন। আমরা ব্লকে এসেছি, এর আগের মাসে অফলাইন 12 পাতা ফর্ম জমা করেছি, ব্লকেই করেছিলাম। সেখান থেকে এর আগের মাসে আমার এবং আমার মা দুজনেই টাকা ঢুকেছে, কিন্তু এই মাসে টাকা ঢুকেনি। কেন ঢুকেনি? যদি আমাদের ভুল থাকতো তাহলে আগের মাসে ঢুকতো না, এক মাসে ঢুকে আবার এবার ঢুকেনি, ওটাই জানতে। কি দেখছেন ভিড়? কতজন মহিলা মোটামুটি এখানে আছে? কিছুটা তো চলে গেল, এর আগেও ছিল, অনেকে ছিল, আছে মোটামুটি। সবারই কি প্রবলেম? সবার অনেক কারো রিজেক্ট দেখাচ্ছে, অনেক কারো পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। যেমন আমার কেসটা এই মাসে দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর, সেটা কি করে হতে পারে? এর আগের মাসে টাকা ঢোকার পরেও, ওটাই জানতে। এদিন মহিলাদের এই ক্ষোভ বিক্ষোভের ঘটনার জেরে গাজল বিডিও অফিসে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে গাজলের বিডিও, জয়েন্ট বিডিও সহ গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন মহিলাদের বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর জয়েন্ট বিডিও মাইক হাতে ঘোষণা করেন, অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত আবেদনকারী এখনো টাকা পাননি তাদের আবেদন অনগোয়িং এনকোয়ারি প্রসেসে রয়েছে। সমস্ত যোগ্য উপভোক্তারাই প্রকল্পের সুবিধা পাবেন। আপনারা যারা এখানে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি বলে এখানে সমবেত হয়েছেন, বা আপনাদের যারা ক্ষোভ আছে, প্রত্যেকের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি আমাদের এই এনকোয়ারি প্রসেস অনগোয়িং আছে। যারা যোগ্য ব্যক্তি আছে, যারা অ্যাপ্লিকেশন করেছেন, প্রত্যেকে আপনারা কিন্তু টাকা পাবেন। আমাদের যারা এনকোয়ারি করছে তারা গ্রাম অঞ্চলে করছে, প্রত্যেকে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যে প্রসেস রয়েছে সেটা যদি একটু তাড়াতাড়ি করতে চান, আপনারা যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশনের কপি একটু আমাদের গ্রাম পঞ্চায়েতের অঞ্চল অফিসে গিয়ে জমা দিন। আমাদের অঞ্চলে এনকোয়ারি করছে, তারা আপনাদের এনকোয়ারি করলে আমরা কিন্তু আপনাদের টাকা দিতে পারবো। ইতিমধ্যে আমরা গাজল ব্লকে 75,000-এর মতন অ্যাপ্লিকেশন করেছিল, তার মধ্যে অলরেডি আমরা 62,000-62,000-এর মতন অলরেডি বেনিফিশিয়ারিকে টাকা দিতে পেরেছি। বাকি যে আমাদের কাছে 15,000-এর মতন অ্যাপ্লিকেশন পড়ে আছে, সেটাও আশা করছি আমরা আগামী 15 দিনের মধ্যে, 10 থেকে 15 দিনের মধ্যে এনকোয়ারি কমপ্লিট করে আপনাদের অ্যাকাউন্টে টাকা আশা করি ঢুকে যাবে।
অন্যদিকে অন্নপূর্ণা যোজনার সুবিধা না পেয়ে বিডিও অফিসে ক্ষোভে ফেটে পড়লেন সুবিধা বঞ্চিত মহিলারা। বিডিও অফিসের বিরুদ্ধে কাজ ঠিকঠাক না করা, সাধারণ মহিলাদের হয়রানি করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার চাঁচল 1 নম্বর বিডিও অফিসে। জানা গেছে এদিন শতাধিক মহিলা চাঁচল 1 নম্বর ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তীর সঙ্গে দেখা করতে যান। তারা বিডিওর কাছে জানতে গিয়েছিলেন কেন তারা অফলাইন অনলাইনে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র জমা দেওয়ার পরেও প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। কিন্তু এই জবাবদি চাইতে গিয়ে বিডিও অফিসের এক কর্মী মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ, যার প্রতিবাদে মহিলারা ক্ষোভে ফেটে পড়েন। ক্ষুব্ধ মহিলাদের অভিযোগ, তারা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও প্রকল্পের সুবিধা পাননি, অথচ যারা যোগ্য নন তারা সুবিধা পাচ্ছেন, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তাই যোগ্য হওয়া সত্ত্বেও কেন তারা বঞ্চিত রয়েছেন তার জবাবদিহি চাইতে এসেছেন বিডিও অফিসে। কিন্তু বিডিও অফিস তাদের কথায় কোনো রকম কর্ণপাত করছে না, তাদের শুধু হয়রানি করছে। অন্নপূর্ণা ভান্ডার পাইনি, সব কিছু ব্যাংকের ডিটেলস দিয়েছে, ব্যাংকেও আমি গেছিলাম, ব্যাংকের ডিটেলস সব ঠিক আছে, ব্যাংকে কোনো কারণ নাই, কোনো ভুল নাই, কিন্তু সব ওর ব্লক থেকে নাকি টাকাটা ছাড়া হয়নি। অনেকে পেয়ে গেছে, অনেকে পায়নি টাকা, বেশিরভাগ লোকই টাকা পেয়ে গেছে। আর এতজন আবেদন করেছিলেন? হ্যাঁ, অনলাইন অফলাইন সব হয়েছে। তারপরে আরেকদিন ব্লকেও এসেছি, ব্লকে এসে বলেছে তোমাদের অফিস বন্ধ, এখন কাজ হবে না, কিন্তু কোনো কাজই হচ্ছে না। আরেকদিন তারিখ দিল, ওই দিন তারিখেও আমি এলাম, ওই বন্ধ। আজকে ডেকেছে বলে আমি আজকে এসেছি। আমরাও অনলাইনে কাগজ ফর্ম ফিল আপ করেছিলাম, তা সত্ত্বেও আমাদের কাগজগুলো রিজেক্ট দেখাচ্ছে। তার জন্যই আমরা 2 তারিখে এসেছিলাম, 2 তারিখেও বলেছে যে কাজ হবে, আপনারা ধৈর্য ধরেন। 10 তারিখের মধ্যে কত বলেছে, তখন আমরা এখন মোবাইলগুলোতে দেখছি কি না, তো মোবাইলে শুভেন্দু অধিকারী বলছে যে আপনারা ব্লকে যান, ব্লকে সব কাজ হচ্ছে। অন্য জেলায়, অন্য এলাকার সব জায়গায় ব্লকে কাজ হচ্ছে, তো আমাদের চাঁচল এলাকায় ব্লকে কাজ হয় না কেন? তার জন্যই আমরা আবেদন করেছি, আমরা 2-3 বার আবেদন করেছি, অনলাইন অফলাইন সব জায়গায় আবেদন করা হয়। হয়রানিটা কারা করাচ্ছে? হয়রানি বিডিও অফিসার কাজ করে, এখানেই সব কিছু বিডিও অফিসারের কাছেই সব। বিডিও অফিসার আমাদের সঙ্গে কথা বলে না, আমরা জানতে এসেছি কি কারণে আমাদের কাজ হয়নি, আমরা জানবো তো, আমাদের অধিকার আছে, আমরা জানতে পাই না, তার জন্যই আমরা এখানে আসা।